অবস্থা দেখো, পুরো পুলিশ কন্ট্রোল করছে স্টেশনকে। এখন আমরা পৌঁছে গেছি ঝুসি রেলওয়ে স্টেশনে, যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। আর পুরো স্টেশনে দেখো পুলিশ, প্রচুর ঠান্ডা। ঝুসি স্টেশনের বাইরেটা যখন বেরিয়ে আসলাম, দেখো প্রত্যেকটা জায়গায় দেখো এখানে এরকম বিশ্রাম করতে পারো। স্টেশনের একদম বাইরে কিলোমিটার দেখতেই পাচ্ছ বোর্ডে। জাস্ট আমরা আসলাম কিন্তু 1.5 কিলোমিটার, সাঙ্গাম এখান থেকে আর 1 কিলোমিটার। মানে যদি সেটাই হয় তাহলে ওয়াকেবল ডিস্টেন্স ঝুসি থেকে সাঙ্গাম মাত্র 2.5 কিলোমিটার। মহাকুম্ভে লাগাই মহাডুব। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে কিন্তু চেঞ্জিং রুম। তোমরা ভাবছিলে যে ওটা হচ্ছে গঙ্গা যমুনা সাঙ্গাম স্নান করো, আর এগুলো সব চেঞ্জিং রুম। উটের পিঠে বসে ভিডিও। গত দুটো পর্বে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম কুম্ভ মেলা, এবং লাস্টের পর্বে আমরা তোমাদেরকে দিয়েছিলাম কুম্ভ মেলার পুরো ইনফরমেশন, এবং সেই ইনফরমেশন যাতে বাস্তবে রূপান্তরিত করা যায়, তাই আজকে 26শে জানুয়ারি আমরা পৌঁছে গেলাম কুম্ভ মেলার প্রাঙ্গণে। আর এই কুম্ভ মেলার প্রাঙ্গণে পৌঁছে আমরা কি কি জিনিস উপলব্ধি করতে পেরেছি, আমরা কিন্তু প্রায় 1 কিলোমিটার হেঁটে নিলাম। তারই জন্য আমরা তৈরি করলাম এই একটি ব্লগিং ভিডিও। তাহলে চলো পুরো ভিডিওটি কেন সঙ্গে থেকো। গুড মর্নিং। আর একটা নতুন সকালের সাথে শুরু করলাম কুম্ভ মেলা। আর আজকের কুম্ভ মেলাটা হচ্ছে কিন্তু পুরোটাই অন্যরকম। লোকাল ট্রেনে কুম্ভ মেলার জার্নি, মারাত্মক ভিড় আর মারাত্মক ঠান্ডা। 26শে জানুয়ারি সকালবেলায় চলো সবাই মিলে ঘুরে আসা যাক এই বিখ্যাত মহাকুম্ভে। সময় তখন ঘড়িতে প্রায় সকাল 5:30। বেনারস থেকে ঝুসিগামী মানে প্রয়াগরাজ থেকে প্রায় 7 কিলোমিটার আগে বেনারস ঝুসি মেমো এক্সপ্রেস ধরে আমরা বেরিয়ে পড়ি প্রয়াগরাজের উদ্দেশ্যে। সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। কুম্ভ মেলার জন্য এখন কিন্তু বেনারস টু প্রয়াগরাজের জন্য অনেকটাই কিন্তু স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু বেনারস থেকে প্রয়াগরাজ রামবাগ অবধি যায়। প্রয়াগরাজ রামবাগের ঠিক আগের স্টেশন মানে ঝুসি স্টেশনে তোমরা নেমে যাবে, এবং সেখান থেকে তোমরা প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার ওয়াকিং করে তোমরা পৌঁছে যাবে আরামসে কিন্তু সাঙ্গামে। রেলওয়ে স্টেশন পুরো স্টেশনে দেখো পুলিশ। এখন আমরা পৌঁছে গেছি ঝুসি রেলওয়ে স্টেশনে, যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। আর পুরো স্টেশনে দেখো পুলিশ, প্রচুর ঠান্ডা। আর দেখো পুরো অ্যানাউন্সমেন্ট চলছে। নমস্কার। আরেকটা নতুন সকালের সাথে আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজে, আর নামলাম ঝুসিতে। যারা আমার লাস্ট ভিডিও দেখোনি তারা দেখে নাও, তাহলে বুঝতে পারবে কেন ঝুসিতে নামলাম। আর আজকে আমরা পুরো দেখাবো কি করে ঝুসি থেকে প্রয়াগরাজে পৌঁছবো, আর প্রয়াগরাজে কী কী দেখার আছে, কীভাবে অসুবিধা হতে পারে, কী কী সুবিধা ফেস হতে পারে। তাই জন্য পুরো ভিডিওটা কিন্তু মানে আমাদের সাথে জুড়ে থেকো। আর চলো এখান থেকে শুরু করা যাক। এত সুন্দর দেখতে পাচ্ছি পেছনে। চলো, আমাদের যতক্ষণ না আমাদের সাঙ্গাম আসছে ততক্ষণ আমরা হাঁটতেই থাকবো। আজকে এটাই শপথ নিয়েছি। আর আজকে আমরা চাইছি যে তোমাদের বিনা পয়সায়, মানে আমরা ক্যাশ ক্যারি করিনি, বিনা পয়সায় কি করে প্রয়াগরাজটা পুরোটা ঘোরা যায়, এটাই টার্গেটে নিয়েছি। ঝুসি স্টেশনের বাইরেটা যখন বেরিয়ে আসলাম, দেখো প্রত্যেকটা জায়গায় দেখো এখানে এরকম বিশ্রাম করতে পারবে। স্টেশনের একদম বাইরে। আর এখানে কিন্তু এটিএম, জল, এখানে সামনে দেখো শৌচালয়, সব কিছু আছে। লেডিস জেন্টস কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো পুরোটাই আরপিএফ দিয়ে কন্ট্রোল করা হচ্ছে। আরেকটু যদি আমি এগিয়ে যাই, এখানে কিন্তু কোনো সিকিউরিটির আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। ঝুসি স্টেশনের বাইরেই, একদম বাইরে বেরোলে তোমরা এরকম টেম্পোরারি টয়লেট পেয়ে যাবে। আর আগেই তোমাদের ওখানে দেখালাম শৌচালয়, ওটা পেড আছে আর এটা নন পেড। এখানে তোমরা পেড করতে হবে না, এখানে তোমরা মানে পুরো পরিষ্কার এখানে তোমরা পেয়ে যেতে পারো। আর এই দেখো সবাই এখানে কিন্তু অলরেডি হাঁটা চলছে এই মুহূর্তে, কারণ এইরকম ব্যাপারটা হচ্ছে, এইরকম জোশ কিন্তু আসবে না। আর এই জোশে কিন্তু হাঁটার কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য, কারণ কুম্ভ কিন্তু বারবার হয় না, 12 বছর পরে হচ্ছে একটা 12টা পূর্ণ কুম্ভ মিলে কিন্তু এটা হচ্ছে মহাকুম্ভ। আর এই মহাকুম্ভ মেলার কিন্তু একটা আলাদাই মজা। ক্যামেরাটা একটু ঘোরাই, জাস্ট দেখো লোকের ভাইবস, দেখো ভাইবস, জাস্ট লুক অ্যাট দিস ভাইব। আর এই ভাইবের মধ্যে ঢুকে যাওয়া মানে বুঝতেই পারছো তোমরা।
উফ, দেখো চারিদিকে আরপিএফ সব কিছু এখানে কিন্তু রয়েছে। একটা গান আছে না, চলো তুম চলে চলে তুম চলে। প্রয়াগরাজ ঝুসি স্টেশন থেকে প্রায় আধা কিলোমিটারও হবে না, হেঁটে আসার পরে দেখতে পেয়ে গেলাম এরকম মেন রোড। জাস্ট দেখো, এরকম মেন রোড সামনেই। আর এখান থেকে তোমরা পেয়ে যাবে অটো, বাস সব কিছু। আধা কিলোমিটারও হবে না, হাঁটতে হবে। এই দেখো পুরো মেন রোড। দেখো জাস্ট স্টেশন থেকে আসলাম, আধা কিলোমিটারও নয় ঝুসি থেকে, তার মধ্যেই বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা টোটো, অটো, বাস সব পেয়ে যাবে। চলো আগে দেখা যাক। আজকে ভাবলাম এই ভাইবসের মধ্যে দিয়ে একটু হাঁটা ভালো, আর হেঁটে তোমাদেরকে বলতে পারবো কতক্ষণ লাগবে ত্রিবেণী সঙ্গম পৌঁছতে। আর দেখো প্রত্যেকে হাঁটছে। এবার তোমাদের যদি কারোর প্রবলেম হয়, শরীর খারাপ থাকে, হাঁটতে প্রবলেম হয়, এখানে কিন্তু অটো পাওয়া যাচ্ছে 20 টাকা করে ভাড়া। সেটা জিজ্ঞেস করে নিয়েছি, তো তোমরা অটো করে একদম ত্রিবেণী সঙ্গম, এখান থেকে বললো 2.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার হবে, তোমরা অটো করে পৌঁছে যেতে পারো। আর পুরো মেন রোড, এখানে কিন্তু তোমাদের অনেক হোটেল দেখা যাচ্ছে, হোটেল, গেস্ট হাউস অনেক কিছু আছে এখানে। মানে এখানে আরামসে, যেটুকু বুঝতে পারলাম, আরামসে তোমাদের কিন্তু 4 হুইলার নিয়ে যদি আসো, এই ঝুসি অবধি আরামসে কিন্তু 4 হুইলারে চলে আসবে। মানে পুরো একদম 4 লেন কিন্তু রাস্তা, কোনো অসুবিধা নেই ঝুসি অবধি আসতে। তাই 4 হুইলার নিয়ে আসো, ঝুসিতে স্টে করো, আমার কাছে এটাই মানে বেস্ট হবে। আর দেখো প্রত্যেকে হাঁটছে। यहाँ से ऑटो का भी कुछ सुविधा है, 2 किलोमीटर तक जा सकते हैं, उसके बाद वहाँ से पैदल उतर के जा सकते हैं। হ্যাঁ, অটো পুরোটা তো যাবে না, অটো 2 কিলোমিটার অবধি যাবে, তারপরে তোমাকে কিছুটা আগে নামিয়ে দেবে, ওখান থেকে তোমাকে মোটামুটি 1 কিলোমিটার হাঁটতেই হবে। এবার তোমাদেরকে বলবো আগে গিয়ে, এখানে হুইল চেয়ার, অনেকের প্রশ্ন ছিল হুইল চেয়ার আর কি সুবিধা আছে সেটাও বলবো, ওটা একদম আগে পৌঁছে। হ্যাঁ, এবার অনেকের প্রশ্ন, দাদা প্রয়াগরাজে আমরা কেন নামবো না, ঝুসিতে কেন নামবো? দেখো প্রয়াগরাজে তোমরা মেন সিটিতে ঢুকে যাচ্ছ, আর মেন সিটিতে কিন্তু অনেক ট্রেন আসছে, ওখানে কিন্তু প্রচুর ভিড় হয়। আর ঝুসি কিন্তু একটু পিছন সাইডে, তো পেছনের দিকে যখন তোমরা নামবে, মানে প্রয়াগরাজ ঢোকার আগে যখন তোমরা বেনারস থেকে যখন আসবে, প্রয়াগরাজ ঢোকার আগে যখন নামবে, অনেক ইজিলি তোমরা এখান থেকে জিনিসপত্র পেয়ে যাবে, অত জ্যাম থাকে না সে কারণে। আমরা কিন্তু প্রায় 1 কিলোমিটার হেঁটে নিলাম, আর 1 কিলোমিটার পরে দেখো এরকম একটা জ্যাম দেখতে পাচ্ছি রোডের ধারে, ঠিক আছে? একটা জ্যাম দেখতে পাচ্ছি। একটা কথাই বললাম, যত টাইম বাড়বে তত কিন্তু জ্যাম বাড়বে, তাই যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি চলে এসো এখানে, কিন্তু লেট করো না। প্রায় আমরা 1.5 কিলোমিটার আসলাম। 1.5 কিলোমিটার আসার পরে এরকম একটা সামনে একটা পোস্টার দেখতে পেলাম, এখানে লেখা আছে শাস্ত্রী ব্রিজ সোজা, আর নিচে লেখা আছে সঙ্গম লেফট সাইডে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে পোস্টারটা। এখন আমরা যাবো লেফট সাইডে সঙ্গমের দিকে, চলো যাওয়া যাক। আর ভিড় দেখো, মারাত্মক ভিড়, জ্যাম দেখো গাড়ি, প্রচুর পুলিশ। আমরা সোজা যাচ্ছে গাড়ি, আমরা লেফট নিয়ে নিলাম, সঙ্গমের দিকে বেরিয়ে গেলাম। পুরো ঘাটের নাম আছে সঙ্গম, এখান থেকে দেখাচ্ছে আর 1 কিলোমিটার, দেখতেই পাচ্ছ বোর্ডে। জাস্ট আমরা আসলাম কিন্তু 1.5 কিলোমিটার, সঙ্গম এখান থেকে আর 1 কিলোমিটার। মানে যদি সেটাই হয় তাহলে ওয়াকেবল ডিস্টেন্স ঝুসি থেকে সঙ্গম মাত্র 2.5 কিলোমিটার। দেখিয়ে দিলাম, চলো আগে যাওয়া যাক। कितना में दे रहा है भैया? पानी है क्या इसके अंदर? ये खाली है? ये 50 की है? नहाओगे तब जल भर। कितना का है ये? 100 की है, 50 की। हाँ महाराज छोड़िए, 30 रुपए ले लीजिए। आइए। वो नहीं ये, छोटा वाला 30 ये रुपये तो बोल रहा है। 80 रुपए का है। আমরা একদম কিন্তু সঙ্গমের কাছাকাছি চলে এসেছি, আর এখনও অবধি তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক অন সাবস্ক্রাইব প্লিজ। এতটা ভিডিও দেখে নিয়েছো, আর একটা লাইক কমেন্টস করে দাও, শেয়ার করে দাও সবার সাথে, সবাই দেখুক একটু। এই দেখো আমরা আস্তে আস্তে কিন্তু গঙ্গার দিকে নামছি, এটা কিন্তু পুরো ঢাল। আর এমন কিছু তো আজকে ভিড় দেখতে পাচ্ছি না। 26শে জানুয়ারি সামনে, 29শে তোমার জানুয়ারিতে পুণ্য স্নান, আজকে 26শে জানুয়ারি হয়ে গেছে, তাও এত ফাঁকা সকাল সকাল, আমি অবাক হয়ে গেলাম। আসো, এই মিডিয়ার খবর দেখে, লোকের রাজগুবি খবর দেখে বিশ্বাস করো না, আসো, এমন কিছু ভিড় নেই, বিন্দাস আসো। দেখো না রাস্তা পুরো খালি।
তোমাদেরকে বলেছিলাম এখানে অনেক টেম্পোরারি ব্রিজ বানানো হয়েছে। দেখো এগুলো সব টেম্পোরারি ব্রিজ, যেরকম আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম পুরো সেরকম। ওটা হচ্ছে মেন ব্রিজ, গুগল ম্যাপে দেখালে কিন্তু মেন ব্রিজ দিয়ে পুরো ঘুরিয়ে দেখাবে। আর হেঁটে আসলে তোমরা এরকম টেম্পোরারি ব্রিজ বানানো হয়েছে, এইখান দিয়ে আরামসে কুম্ভ মেলায় পৌঁছে যাবে। মাত্র 2.5 কিলোমিটার ঝুসি থেকে মাত্র 2.5 কিলোমিটারে পৌঁছে গেলাম, কুম্ভ মেলার একদম ভেতরে ঢুকে গেলাম। এই ঝুসি স্টেশনটা এতটাই কিন্তু আউট, মানে বাইরের দিকে প্রয়াগরাজ থেকে, এখানে সব ট্রেন দাঁড়ায় না। তোমরা প্রয়াগরাজে নাম নেমে লোকাল ট্রেন ধরে ঝুসি আসতে পারো বা অটো ধরে ঝুসি আসতে পারো, এখান থেকে একদম কাছে হয়। বা চেষ্টা করো বেনারসে নামলে মানে লোকাল ট্রেন ধরে বেনারস থেকে ঝুসি আসতে হয়। লোকাল ট্রেন এখন প্রচুর দিয়েছে, লোকাল ট্রেন আজকে সকালবেলা আসলাম। রেগুলার যখন কলকাতা, তখন তোমরা যখন ডেলি প্যাসেঞ্জারই করো কলকাতা রুটে, মানে শিয়ালদা রুটে, তখন যেরকম ভিড় থাকে না তার আধাও নেই ট্রেনে, আর তাও আবার কুম্ভ মেলার মধ্যে। তাই এতটাই সুন্দর। আসো আসো আসো, মেন গেটের সামনে চলে আসলাম। এটা কিন্তু মেন গেট। গঙ্গার ওপর দিয়ে বালি আছে, বালির মধ্যে এরকম লোহার সিট বিছিয়ে টেম্পোরারি কিন্তু রোড বানানো হয়েছে। সিআরপিএফ প্রত্যেকে রয়েছে, প্রচুর অ্যালার্ট। দারুণ লাগলো, দারুণ লাগলো যে গভর্নমেন্টের তরফ থেকে যে এত সুন্দর যে ব্যবস্থা। আসলে কিন্তু যে সেক্টরে পৌঁছবে তোমরা, সেটা হচ্ছে কিন্তু সেক্টর নাম্বার 20 নাম্বার 20 নাম্বার সেক্টরে কিন্তু তোমরা পৌঁছবে ঝুসি থেকে যদি তোমরা আসো। সেক্টর হিসাবে কনফিউশন হবে না যদি তোমাদের সেক্টর লাগে। এখানে কিন্তু 15 থেকে 25 সেক্টর, 26 সেক্টর যেটা আছে, ঝুসি থেকে আসলে তোমরা 15 থেকে 26 সেক্টরের মধ্যে পৌঁছবে। संगम किस तरह पड़ेगा? भीड़ उतनी मिलेगी, कहीं कम नहीं है। भीड़ ज़्यादा तो मिलेगी आपको उधर। ये संगम किस तरह मिलेगा? सीधे দুদিকে, এই দুদিকে যেটা দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে আখড়া, নাগা সাধুদের আখড়া, নাগা সাধুদের আখড়া, সবার আখড়া। নাগা সাধুরা এখানে থাকেন মনে হচ্ছে। ভেতরে ঢুকবো, তোমাদেরকে দেখাবো সেটাও। কারণ আমি আজকে এসেছি মহাকুম্ভে, আর আজকে কিন্তু 26শে জানুয়ারি। তাতেই যখন এতটা আমি ফাঁকা পাচ্ছি, আমি আগে জানি না কেমন হবে। আমি প্রায় প্রয়াগ সঙ্গমের কাছাকাছি পৌঁছে গেছি। এত চওড়া রাস্তা, এত বড় এরিয়া না, ভয়ের কোনো কারণই নেই, ভয়ের কোনো কারণই নেই। কারণ এইবারও প্রায় 40 কোটির ওপর লোক আসবে। অলরেডি প্রায় 10 দিন 12 দিন মেলা হচ্ছে, অলরেডি 10 কোটি মানুষ কিন্তু এসে গেছে। আরও ভিড় কিন্তু বাড়বে। তাতেই দেখো এতটা চওড়া, এতটা এরিয়া জুড়ে না, ভয়ের কোনো কারণ নেই। জাস্ট সঙ্গমের পাশে চলে এসেছি। সঙ্গম এখান থেকে একদম কাছে, এখানে প্রচুর ভিড়, কারণ একটা ব্রিজ ক্রস করতে হবে, ওই পারে গেলেই কিন্তু সঙ্গম। সাড়ে 3 কিলোমিটার হেঁটে এখন আমরা পৌঁছে গেলাম মেন সঙ্গমে। দেখো পুরো বালি, আর এইদিকে গঙ্গা যমুনার সঙ্গম, আর সামনে দেখো তেমন কিচ্ছু ভিড় নেই কিন্তু, মানে দারুণ। 3.5 কিলোমিটার মতন হাঁটতে হয়েছে। কারণ যেটাই হোক, আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, কিন্তু গাড়ি যদি আসো, গাড়ি পার্কিং করার পরেও কিন্তু তোমাদেরকে মিনিমাম 2 কিলোমিটার কিন্তু হাঁটতেই হবে। ভুলে যাও যে অনেকে বলে হুইল চেয়ার, কিচ্ছু আমি দেখতে পেলাম না রাস্তাতে, কিচ্ছু না, ব্যাটারি রিক্সা। 2 কিলোমিটার হাঁটতেই হবে, যেটুকু আমি দেখলাম। আর এখানে দেখো অনেকে কি করেছে না, টেন্ট ক্যারি করেছে। দেখো টেন্ট বানিয়ে এখানে কিন্তু নাইট স্টে করছে। এখানে টেন্ট রাখার জন্য অনেক জায়গা আমি দেখতে পাচ্ছি, সঙ্গমের পাশে অনেক জায়গা। অনেকেই তাই করছে, টেন্ট বানাচ্ছে, প্রাইভেট টেন্ট বানিয়ে এখানেই কিন্তু থেকে যাচ্ছে। আর এখানে টয়লেট, ল্যাট্রিনের কোনো অসুবিধা নেই। আর মোবাইলের টাওয়ারগুলো সব নতুন মানে বানানো হয়েছে, এখানে নেটওয়ার্কের খুব ইস্যু হয়, তো সে কারণে। আমরা কিন্তু হাঁটছি পুরো গঙ্গার ওপর, এটা কিন্তু পুরো গঙ্গার বালি। মানে বকখালিতে এসছি না আমরা প্রয়াগরাজে, তো সেটা তোমরা বুঝতে পারবে। পূর্ণ স্নান করার আগে সকলকে স্বাগত মহাকুম্ভে। আর এই মহাকুম্ভে এখন আমরা নামছি পূর্ণ স্নান করতে। জল বহুত ঠান্ডা। চলো মহাকুম্ভে লাগাই মহাডুব। চলো हो जाएगा এটা ডুব। बहुत ठंडा।
চলে এসো মহাকুম্ভের পূর্ণ স্নান করতে। ও মারাত্মক। এখন টাইম সকাল প্রায় 10:30, 26শে জানুয়ারি আজকে। আর আজকে কিন্তু অনেকটাই ফাঁকা। আর সামনে দেখো গঙ্গা আর যমুনার সঙ্গম, সরস্বতী এখানে দেখা যায় না। আর সেই সঙ্গমে লাস্ট টু আজকে পূর্ণ মহাকুম্ভে পূর্ণ তিথিতে আজকে লাস্ট ডুব দিচ্ছি। চলো একটু দেখে নিও, কারণ এক একটা জায়গায় জলের গভীরতা অনেকটাই, দেখে নিও। চলো হর হর মহাদেব। যা স্নান করলাম, অনেক কটা ডুব লাগালাম। আর একটা জিনিস তোমাদের দেখাই, এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে কিন্তু চেঞ্জিং রুম। তোমরা ভাবছিলে যে ওটা হচ্ছে গঙ্গা যমুনার সঙ্গম, স্নান করো, আর এগুলো সব চেঞ্জিং রুম। এখানে তোমরা আরামসে চেঞ্জ করে নিতে পারবে, কোনো অসুবিধে নেই। আর এই দেখো, আর সামনে সব টয়লেট। আর চেঞ্জিং রুমের সেরকম কিন্তু দরজা আমি দেখতে পেলাম না চেঞ্জিং রুমে। না, দরজা আছে, সরি, দরজাও আছে, চেঞ্জিং রুমে দরজা আছে। আসো, বাইরে একজনকে দাঁড় করে তোমরা ভেতরে গিয়ে চেঞ্জ করে নিতে পারো। আর কোনো অসুবিধা, ছেলেদের ক্ষেত্রে তো কোনো আপত্তি নেই। ব্যাস আসো। আর পুরো মেলা কিন্তু ফাঁকা আছে, কিন্তু 26শে জানুয়ারি। উটের পিঠে বসে ভিডিও, পয়সা ঠিক আছে। চলো চলো চলো। ও এনাদের আইডিয়া দেখো, মারাত্মক আইডিয়া। দড়ির ভেতরে সবাইকে ঢুকিয়েছে, পেছনে সামনে 3 জন। সাইড থেকে আসলে একদম পাশে কিন্তু পাবে এই আখড়াটা, যেখানে এক একজন প্রায় 8 বছর 10 বছর ধরে হাত উপরে উঠিয়ে রেখেছে। অনেকজন আছে যারা 3-4 বছর ধরে দাঁড়িয়ে আছে কন্টিনিউ, 12 বছরই তপস্যাটা করবে। এই আখড়াটা কিন্তু প্রচণ্ড ফেমাস আখড়া। অবশ্যই এসো, লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি। এ বাবা বহুত দিন থেকে দাঁড়িয়ে আছে। এ বাবা অনেক দিন ধরে দাঁড়িয়ে আছে, সোশ্যাল মিডিয়া সবাই তোমরা এনাকে দেখেছো। প্রায় 12 বছর ধরে এনার হাত কিন্তু মাটির ওপরে, এরকম ভাবে ওপরে থাকে এনার হাতটি। প্রসাদ খাও আর আসো আর এনজয় করো। প্রচুর গরম, প্রচুর গরম। এটা হচ্ছে কিন্তু মেন আখড়া, মানে মেন যে নাগা সাধু বা যত রকম তোমরা ইউটিউবে দেখেছো ভাইরাল হওয়া, সব এই মেন আখড়া এটাই কিন্তু। ओहो क्या लुक है भाई। এইবার তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন দিই। তোমরা যদি নাগা সাধুদের আখড়া দেখতে চাও, সে আখড়াগুলো কিন্তু একদম ঝুঁসি থেকে যখন তোমরা প্রয়াগরাজের সঙ্গমে আসবে তার মধ্যেই কিন্তু সবকটা আখড়া পড়বে। এবং দ্বিতীয়ত, এই আখড়ার ভেতরেই কিন্তু তোমরা ভান্ডারের ব্যবস্থাও পেয়ে যাবে, এবং সেখানে তোমরা ফ্যামিলি মিলে কিন্তু আরামসে খেয়ে নিতে পারো। তোমরা যদি একটু আখড়ার মহারাজদের সাথে যোগাযোগ করতে পারো, তাহলে কিন্তু তোমরা আখড়ার ভিতরে 800 থেকে 1000 টাকার মধ্যে পার হেড হিসাবে থাকা খাওয়ার সাথে তোমরা রুমও পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা প্রয়াগরাজে আসো, এমন কিছু ভিড় নেই, আর দারুণভাবে এনজয় করো। যদি তারপরও তোমাদের কোনো রকম ডাউট থাকে নিশ্চয়ই কমেন্টস করো, আমি ডেফিনেটলি উত্তর দেব। আর হ্যাঁ, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো। নেক্সট আমরা 12 তারিখে আবার যাচ্ছি প্রয়াগরাজে। যেরকমভাবে তোমাদের কমেন্ট পাবো, ডাউট পাবো, সেগুলো সব কিছুই আমরা তার আগেই ক্লিয়ার করে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর একটু সবার সাথে শেয়ার করে দিও যারা প্রয়াগরাজে আসতে চাইছে কিন্তু ভয়ে আসতে পারছে না। আর অবশ্যই ভালো থেকো, আর বাঙালি হয়ে একটুখানি এই বাঙালি কমিউনিটিকে আমাদের সবাইকে সাপোর্ট করতে হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট ফ্রম প্রয়াগরাজ কুম্ভ মেলা।